ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং তার জন্ম হয়েছে সম্পূর্ণ অলৌকিকভাবে। ঈসা আলাইহিস সালামকে ঘিরে তাকে কেন্দ্র করে ইহুদি এবং খ্রিস্টান উভয় সম্প্রদায় সীমালঙ্ঘনে লিপ্ত হয়েছে এবং কুফরিতে লিপ্ত হয়েছে। আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নম্বর 156-তে ইহুদিদের সীমালঙ্ঘন সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, অবিকুফরিহিম ওয়া কওলিহিম আলা মারইয়ামা বুহতানান আযীমা। ইহুদিরা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে প্রশ্ন তুলেছেন, আউযু বিল্লাহি মিন যালিক, এবং তার মা মারিয়াম সম্পর্কে জঘন্য মিথ্যাচার এবং আপত্তিকর মন্তব্য করেছে, অথচ তিনি তা থেকে পবিত্র এবং গোটা বিশ্বের নারী জাতির জন্য আল্লাহর তরফ থেকে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এবং আদর্শ মহিয়সী ছিলেন। এর বিপরীতে আমরা দেখি খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম এবং মারিয়ামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে তাদেরকে আল্লাহর পুত্র এবং স্ত্রী বলে আখ্যায়িত করেছে, অথচ আল্লাহ তাআলা থেকে পবিত্র, আ'আদানাল্লাহু মিন যালিক। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম সম্পর্কে এমন বিশ্বাস ধারণ করতে বলেছেন যা তাদেরকে কেন্দ্র করে বাড়াবাড়ি এবং ছাড়াপাছাড়ি থেকে সম্পূর্ণ ভিন্ন এবং স্বতন্ত্র। কি সে বিষয় যেগুলো বিশ্বাস থাকতে হবে তাদেরকে ঘিরে আমাদের? তার প্রথম পয়েন্ট হলো, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং তার জন্ম হয়েছে সম্পূর্ণ অলৌকিকভাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তিনি জন্মগ্রহণ করেছেন সম্পূর্ণ সরাসরি মায়ের মাধ্যমে, বাবা ছাড়া আল্লাহর কালিমা এবং আল্লাহর রূহের মাধ্যমে। আর এই বিষয়ে সূরা নিসা আয়াত নম্বর 71 আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়ামা ওয়া রূহুম মিনহু, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কালিমা এর মাধ্যমে জন্মগ্রহণ করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে রূহ হিসেবে তিনি এসেছেন। তার জন্ম হয়েছে কোনো বাবা ছাড়া সরাসরি মায়ের মাধ্যমে, অলৌকিকভাবে আল্লাহর বিশেষ নির্দেশে। এটি তার একটি বিশেষত্ব বটে। দ্বিতীয় যে বিষয়টি আমাদের বিশ্বাস থাকতে হবে তা হলো, তিনি আল্লাহর বান্দা এবং রাসূল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে সূরা মারইয়ামের 31 নম্বর আয়াতে বলেছেন যে তিনি শৈশবে মাতৃকোলে থেকেই অলৌকিকভাবে বলে উঠেছিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করে প্রেরণ করেছেন। এখান থেকে বোঝা গেল একজন মুসলিমকে বিশ্বাস করতে হবে যে তিনি আল্লাহর নবী এবং রাসূল ছিলেন এবং তিনি উলুল আজমি মিনার রাসূল বা বিশেষ রাসূলগণের মধ্য থেকে ছিলেন। এটি তার একটি মর্যাদার বিষয় এবং সেই সাথে তিনি আল্লাহর দাস এবং গোলাম ছিলেন। তৃতীয়ত যে বিষয়টি আমাদের বিশ্বাস করতে হয় তার সম্পর্কে তা হলো, তাকে কোনো অবস্থাতেই আল্লাহর সন্তান অথবা মারিয়ামকে আল্লাহর স্ত্রী হিসেবে আখ্যায়িত করা যাবে না, নাউযু বিল্লাহি মিন যালিক, যেমনটি খ্রিস্টানরা করেছে এবং এগুলোর মধ্য দিয়ে তাদের তাওহীদকে তারা নষ্ট করেছে। এরকম বিশ্বাস করলে সেটা সরাসরি কুফরি এবং ঈমান বিধ্বংসী, এর মাধ্যমে মানুষ কাফিরে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মায়েদার 72 থেকে 75 নম্বর আয়াত পর্যন্ত এবং সূরা নিসার 171 নম্বর আয়াত এবং আরো বিভিন্ন আয়াতে এই প্রসঙ্গে খ্রিস্টানদের যে সীমালঙ্ঘন এবং তাদের যে ভ্রান্তি সে বিষয়ে আলোকপাত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদের নির্দেশ আমাদেরকে দান করেছেন। তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন না এবং তাকেও কেউ জন্ম দেয়নি। তিনি কোনো সন্তান বা স্ত্রী গ্রহণ থেকে সম্পূর্ণ পবিত্র। অতএব একজন মুসলিমের বিশ্বাস হতে হবে এরকম। তার সম্পর্কে চতুর্থ যে বিশ্বাসটি আমাদের থাকতে হবে তা হলো, তিনি এখনো মারা যাননি, তিনি জীবিত আছেন। তাকে হত্যার জন্য পাপিষ্ট ইহুদিরা যখন তার ঘর ঘিরে ধরেছিল, আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে তাকে আকাশে তুলে নিয়েছিলেন এবং কিয়ামতের আগে তিনি আবার অবতরণ করবেন পৃথিবীতে এবং স্বাভাবিক মৃত্যু তার হবে। এ বিষয়ে সূরা নিসার 157 থেকে 159 নম্বর আয়াত দ্রষ্টব্য এবং আরো বিভিন্ন জায়গায় বিষয়ে আলোকপাত করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে 5 নম্বর যে বিশ্বাসটি আমাদের থাকতে হবে তা হলো, তার প্রতি ঈমান আনয়ন করতে হবে, তাকে রাসূল হিসেবে মর্যাদা দিতে হবে এবং তার প্রতি ঈমান আনয়ন করলে সেটি আমাদের জান্নাতে যাওয়ার কারণ হবে। যেমনটি সহিহ বুখারী হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ একত্ববাদের সাক্ষ্য দিলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য দিলে, এর পাশাপাশি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা এবং রাসূল হিসেবে বিশ্বাস করলে, তিনি আল্লাহর কালিমা এবং রূহ ছিলেন, অলৌকিকভাবে তার জন্ম হয়েছে এই কথা বিশ্বাস করলে এবং জান্নাত হক এবং জাহান্নাম সত্য বিষয়গুলোকে বিশ্বাস করলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দিয়েছেন যে তার মা মারিয়ামের নামে কোরআনে কারিমে বৃহৎ একটি সূরা নাজিল করেছেন এবং তার মর্যাদার কথা কোরআনের বিভিন্ন জায়গায় আলোকপাত করেছেন।